জাতির নারী পুরুষকে আমরা যেন ঠাট্টা বিদ্রূপ না করি। মহান আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যাকে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রূপ উপহাস করতেছি, হতে পারে সে তোমাদের চাইতে অনেক উত্তম, ভালো। এবং ঈমান আনার পরে তোমরা দোষারোপ করো না, মন্দ নামে কাউকে ডাকা যাবে না ঈমান আনার পর। এটি একটি অন্যায় কাজ। এই অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য মহান আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেছেন। এই আয়াতের শিক্ষণীয় এটা যে আমরা ঠাট্টা বিদ্রূপ করতে পারবো না এবং একে অপরের প্রতি নিন্দা বা দোষারোপ না করা এবং ঈমান আনার পর কাউকে মন্দ নামে ডাকা, এটা একটা অন্যায় কাজ। সুতরাং এই অন্যায় কাজ থেকে বিরত হওয়ার জন্য যে তাওবা করবে না বা অনুতপ্ত হবে না বা নিবৃত্ত না হয়, তারাই হবে জালিম। সে সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে। এই আয়াতের প্রেক্ষাপট নিয়ে যদি আমরা জানতে চাই, তাহলে আয়াতে নাজিলের প্রেক্ষাপটে বলা হয়েছে বিভিন্ন মতামত রয়েছে এই আয়াতে নাজিলের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন, হে বিশ্বাসীগণ, কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রূপ বা ঠাট্টা না করে। এই আয়াতের অবতীর্ণের প্রেক্ষাপটে নিয়ে মতামত রয়েছে। যেমন হযরত দাহাক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেছেন, বনি তামিম গোত্রের লোকেরা কতিপয় সাহাবীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ ও ঘৃণা করত। কারণ কি? তারা দারিদ্র্যপীড়িত ছিল। এই জন্য তাদেরকে ঠাট্টা বিদ্রূপ ও ঘৃণা করত। এরই প্রেক্ষিতে এই আয়াতটি নাজিল হয়। আবার কারো কারো মতে হযরত ইকরামা ইবনে আবু জাহল রাদিয়াল্লাহু ইসলাম কবুল করে মদিনায় পৌঁছলে কতিপয় মুসলমান তাকে দেখে হাজা ফেরাউন হাজিহি ইমাদ বলেছিল। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তা নবী করিম এর কাছে পেশ করলে উপরোক্ত আয়াত নাজিল হয় এবং বলা হয়, ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোনো নারী অপর নারীকে যেন উপহাস না করে। এই আয়াতের আরও একটি অংশ রয়েছে, সেটি হলো ওয়ালা তানাবাজু বিল আলকাবি, একে অপরকে মন্দ নামে ডেকো না। এই আয়াতের অবতীর্ণের প্রেক্ষাপট হল হযরত ইকরামা রাদিয়াল্লাহু ও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে সুফিয়া বিনতে হুজাই ইবনে আখতার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, মহিলারা আমাকে ইয়াহুদিত বিনতে ইয়াহুদিত বলে ঠাট্টা বিদ্রূপ করে। জবাবে নবীজি বললেন, তুমি কি বলনি যে আমার পিতা হারুন, চাচা মুসা এবং আমার স্বামী মুহাম্মদ? তখন এ আয়াত নাজিল হয়।
ওয়ালা তানাবাজু বিল আলকাবি, একে অপরকে মন্দ নামে ডেকো না। আরেক জায়গায় বর্ণিত আছে যে নবীজির কাছে উপস্থিত থাকা অবস্থায় এক ব্যক্তির সাথে তর্ক বিতর্ক হয়। আবু জার রাদিয়াল্লাহু তাকে ইহুদির বাচ্চা বলে সম্বোধন করায় উক্ত আয়াত নাজিল হয়। হযরত হাসান ও মুজাহিদ বলেছেন যে ইসলাম গ্রহণের পরও এক ব্যক্তিকে কুফরি দ্বারা ঠাট্টা করা হতো। হে ইহুদি, হে খ্রিস্টান, তখন এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে উক্ত আয়াত নাজিল হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আশা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আশা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাবি বিসা ইসমুল ফুসুকু বাদাল ঈমানি ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। হে বিশ্বাসীগণ, কোনো পুরুষ যেন অপর পুরুষকে ঠাট্টা না করে, কেননা সে ঠাট্টাকারী অপেক্ষা উত্তম হতে পারে। এবং কোনো নারী অপর নারীকেও যেন ঠাট্টা না করে, কেননা সে ঠাট্টাকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি নিন্দা বা দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। বিশ্বাস স্থাপন করার পর মন্দ নামে ডাকা অন্যায়। আর যারা নিবৃত্ত না হয় বা তাওবা না করে তারাই জালিম।